আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেশ বিদেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ কেউ ভিডিওটা টেনে দেখবেন না, সবাই ফুল দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিবেন, লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমরা এখানে বেড়াইতে গেছিলাম, তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে আমাদের গ্রামের, আমার বাড়ি থেকে 5 মিনিটের দূরত্ব এই কফি শপটা। তো ওইখানে আমরা আসছি ঘোরার জন্য, কিছু খাওয়ার অর্ডার করছিলাম। তো শুধু টাকাটা নষ্ট হয়েছে খাবারগুলো অর্ডার করে। বার্গার নিয়েছিলাম, কফি নিয়েছিলাম, আইসক্রিম, দই, কিন্তু শুধু টাকাটাই নষ্ট হয়েছে, কারণ খাওয়ার মান এত বাজে যে কি বলবো আর। তারপরে যে আমরা এখানে অর্ডার দেওয়া একটু বসে তারপর পুরো ইয়েটা আপনার সাথে একটু শেয়ার করতেছি, একটু একটু করে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকুন। এখানে একটা কচ্ছপ আছে, কিছু মাছ আছে, কিন্তু অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে ঘুরতে হয়, তাহলে বাচ্চাদেরও মন মানসিকতা ভালো থাকে, আমাদেরও মন মানসিকতা ভালো থাকে। যখন হাতে আপনাদের ভাইয়া সময় পায় আমাদের নিয়ে অনেক জায়গায় ঘুরতে যায়। তারপরে যে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে, আপনাদের দেখছেন গ্রামের মধ্যে একটা সুন্দর কফি শপ, দেখতেই ভালো লাগে। তারপর আপনাদের ভাইয়া তেল নেওয়ার জন্য যাচ্ছে, এটা কিন্তু একটা তেল পাম্পের সাথেই। রাতের বেলা অনেক সুন্দর লাগতেছে দেখতে, কারণ চারিদিকে অনেক মরিচবাতি দিয়ে সাজাইছে, এই কারণে যে আমার ছেলে এখানে দই খাচ্ছে, আমিও একটু হাঁটি হাঁটি দেখতেছি সব কিছু। তারপর এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে চিকেন রোস্ট করছি সেটা। তা আমি যেভাবে রান্না করছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি প্রথমে মুরগিটা একটু লবণ দিয়ে মাখায় রাখছিলাম আধা ঘন্টার মতো, তারপর আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তারপর এই যে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা আমি ভালোভাবে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব, যাতে পেঁয়াজের একটা বাজে গন্ধ থাকে সেটা না থাকে। এই কারণে আমি সুন্দর করে কষায় নেব মশলাগুলো। আর আমি এই রোস্টটা রান্না করতেছি রেডিমেড মশলা দিয়ে। আপনাদের সাথে আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না, আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার থেকে আপনারা অনেক সুন্দর রান্না করতে পারেন এবং ভালো ভালো। তারপর আমি এখানে কয়টা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে কষাই নিচ্ছি। যে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আপনারা কালার দেখেই বুঝতে পারতেছেন যে কীরকম ভাজা হয়েছে। তারপরে যে আমি মশলাটা কষাই নিচ্ছি, এখানে আমি অল্প একটু আদা বাটা রসুন বাটা অ্যাড করব আমার পরিমাণ মতো। আমি কিন্তু বারবার কষাই নিচ্ছি, কারণ মশলা যত কষাবেন তত সুন্দর একটা স্বাদ হবে, আর কাঁচা কাঁচা একটা গন্ধ থাকবে না। আর এখানে আমি বাদাম বাটা দিইনি, বাদাম বাটা দিলে অনেক গ্যাস করে, আপনাদের ভাইয়া পছন্দ করে না বাদাম বাটা, এই জন্য কিছু দেইনি। আমি আমার মতো করে করছি, যেভাবে আমার বাচ্চারা পছন্দ করে, আপনার ভাইয়া পছন্দ করে, সেভাবে আমি রান্নার চেষ্টা করছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর যে সুন্দর একটা ঘন ইয়ার ঝোল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি চিকেনগুলা।
পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপর আমি এখানে চালগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে সুন্দর করে চালগুলো একটু ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিলাম, একটু আদা রসুন বাটা দিব, কয়েকটা কাঁচামরিচ দিব, দিয়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি চালগুলো। চাল যত ভাজবেন পোলাও তত ঝরঝরা হবে। আর সবসময় মনে রাখবেন, চাল যতটুকু নেবেন তার 2 গুণ পানি নেবেন। 1 কাপ চাল যদি নেন তাহলে 2 কাপ পানি অ্যাড করবেন, তাহলে ভাত হোক পোলাও হোক ঝরঝরা হবে। আমি আগে পানি গরম করে রাখছি, পরে যে আমার চালগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এখানে আমি 4 পট চাল নিয়েছি, তাই 8 পট পানি দেবো। পানিটা আমি এখন রান্না করতে করতে আমার একটা আইডিয়া হয়ে গেছে, আমাকে আর পানি মাপি দেওয়া লাগে না। যে আমার রান্নার ফাইনাল লুক, যে রোস্টটা করলাম সেটা। আর এই যে সাথে হচ্ছে আমার সাদা পোলাও, একবারে সরাসরি চুলা থেকে দেখা দিলাম। যারা এতক্ষণ সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।